বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মা কালীর ভর চাপানো মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি এরকম ভিডিও সবসময় পেতে চান নিত্য নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মাতা কালীর ভার চাপানো মন্ত্র যে কোনো রাশির ব্যক্তির শরীরের উপরে ভার চাপাতে পারবে। তবে বেশ কিছু নিয়ম আছে, আমি কয়েকটা নিয়ম বলে দেব। সেসব নিয়মে আপনারা ভার চাপাতে পারবেন। 8 বছর থেকে 10 বছরের ভিতরে কোনো বাচ্চা শরীরে যদি মাকে হাজির করতে চান, তাহলে 3টি জবা ফুল নেবেন। 2টি জবা ফুল 2 কানে দিবেন। একটি জবা ফুল তার হাতে দিয়ে বসাবেন পূর্ব দিকে মুখ করে। বসাইয়া স্ক্রিনে খেয়াল করেন এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিবেন তার শরীরে। দেখবেন তাৎক্ষণিক হাজির হয়ে গেছে, মাতা হাজির হয়ে গেছে মার কাছে। তখন তা আপনার যে প্রয়োজনে তাকে ডেকেছেন সেই প্রয়োজন সেরে আবার মাকে বিদায় দিয়ে দিবেন। তারপর আবার মাতা চলে যাবে। আরেকটা বিষয় হলো তুলা রাশির উপরেও আপনি ভর চাপাতে পারবেন। 21 বার পরে 21টি ফু দিবেন, তুলা রাশির উপরে হাজির হয়ে যাবে। তবে জবা ফুল 2 কানে 2টা, হাতে 1টা, 3টা জবা ফুল দিয়ে যদি ডাকতে পারেন মাকে, খুব দ্রুত মা হাজির হয়ে যাবে। কারণ জবা ফুল মাতার মালা, এটা দিয়ে ডাকলে মাতা খুব খুশি হয়ে খুব দ্রুত আপনার কাছে হাজির হবে। আর এই মন্ত্র স্বয়ং সিদ্ধি মন্ত্র। এটা আপনি ব্যবহার করতে পারবেন দেখে দেখে যদি পড়েন, তাহলেই কাজ হবে। কারণ এই মন্ত্র রানিং মন্ত্র, এটা খুব কার্যকারী এবং এই মন্ত্র দিয়ে মাকে ডাকা হয়। তাই আপনারা এটা দিয়ে মাকে ভর তুলতে পারবেন। আর একটা বিষয় হলো, যদি কোনো ব্যক্তির উপরে মাঝে মাঝে মাতা আসে বা অন্য কোনো দেবতা আসে, তার রাশিটা হালকা এরকম হয়, তাহলে তার উপরেও মাকে ডাকতে পারবেন। প্রথম অবস্থায় 21 বার মন্ত্র পড়ে 21টি ফু দিবেন। তারপরে যখন কিছুদিন এরকম ঘন ঘন আপনি ডাকবেন, আপনি কবিরাজি করতেছেন, আপনি কিছুদিন মাকে আপনার এরকম ডাকতে থাকবেন, নিয়মিত মারে ডাকে মানুষের উপকার করবেন, রোগী সুস্থ করবেন। তারপর থেকে 7 বার বা 11 বার পড়লেই মা হাজির হয়ে যাবে। তবে অবশ্যই যার উপরে মাকে ডাকবেন, আতর জবা ফুল হাতে দিয়ে তারপরে ডাকবেন, তাহলে খুব দ্রুত আসবে এবং আপনার মক্কেল আসা অথবা মা হাজির হওয়া, দেবতা আসা, এর কিছু আছে। অবশ্যই ধূপকাঠি ধরায় নেবেন, গায়ে আতর লাগাবেন অথবা পারফিউম লাগাবেন, আর হাতে ফুল দেবেন, 2 কানে 2টা ফুল দেবেন, দিয়ে মন্ত্র পড়বেন। দেখবেন মাতা হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করে যে জন্য আপনি ডেকেছেন সম্পূর্ণ কাজ সেরে আবার মাকে যেতে বলবেন। কারণ যে কোনো জিন অথবা দেবতাকে ডাকবেন, তার প্রয়োজন মেটানোর পরে অবশ্যই তাকে অনুমতি দিয়ে যেতে বলবেন। যদি আপনি এরকম যেতে না বলেন, তাকে অবহেলা করেন, তাহলে কখনো আর কোনো মন্ত্র দিয়েই সেই দেবতা বা জিনকে ডাকা সম্ভব হয় না। মন্ত্র শক্তির আগে সম্মান, ইজ্জত হলো সবচেয়ে বড় জিনিস। যে কোনো মন্ত্রকে আপনি সম্মান করবেন, যেহেতু দেবতা হোক, সে জিন হোক, সে যেই জাতি হোক, যদি সম্মান করেন সম্মান পাবেন, সম্মান করবেন না সম্মান পাবেন না, এটা বুঝতে হবে। আর এই মন্ত্র আপনি যে কোনো দিন যে কোনো টাইমে ডাকতে পারবেন। তবে অবশ্যই যার উপরে মাকে ডাকবেন তার গায়ে একটু পারফিউম লাগাই নেবেন এবং ধোয়া কাপড় পরাই নেবেন, উজু করাই নেবেন অবশ্যই। আর যার উপরে মাকে ডাকবেন অবশ্যই তাকে ভালো করে ব্রাশ করে, মুখ ব্রাশ করে উজু করাইয়া পাক পবিত্র অবস্থায় রাখবেন। এমন কোনো কাজ করবেন না মন্ত্রশক্তি দিয়ে যাতে দেবতা অথবা যে কোনো ব্যক্তি আপনার উপরে মনঃক্ষুণ্ণ হয়।
ধরনের কোনো কাজ করতে যাবেন না। আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা আবার একবার বলে দিচ্ছি। বাচ্চা 8 থেকে 10 বছরের বাচ্চার শরীরেও মাকে ডাকা যাবে। যদি ডাকেন তাহলে 3টে জবা ফুল নিবেন, 2 কানে 2টা এবং হাতে একটা জবা ফুল দিবেন, ধূপকাঠি ধরাবেন এবং বাচ্চাকে অবশ্যই পাক পবিত্র অবস্থায় উজু করায়ে গোসল করায়ে বসাবেন পূর্ব দিকে মুখ করে। তারপরে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দিলেই মা হাজির হয়ে যাবে। তারপরে প্রয়োজনীয় কাজ সেরে আবার মাকে বিদায় দিবেন। যদি কোনো দেবতার উপরে দেবতাকে ডাকতে চান, অবশ্যই সেই দেবতাকে সম্মান করে ডাকতে হবে। আর তুলা রাশি অন্যান্য হালকা রাশির উপরে যদি ডাকতে চান তাও ডাকতে পারবেন। অবশ্যই সম্মান করে তারপরে মাকে ডাকবেন, কারণ যে কোনো জাতিকে আপনি সম্মান করবেন অবশ্যই আপনি সম্মান পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মার এই মাতা কালীর ভার চাপানো মন্ত্র, স্বয়ং সিদ্ধি মন্ত্র আপনারা ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।